চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে এই দাগিদের পাশে দাঁড়িয়ে রাজ্য এবং এসএসসি পরোক্ষভাবে দুর্নীতিকেই সমর্থন করছেন। আমি আবারও এখান থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে যাব। অতনু, প্রশ্নটা যেটা যে এই যোগ্য যারা দাগি তাদের পাশে কেন দাঁড়াচ্ছে রাজ্য এবং এসএসসি বারবার? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন যে কেন দাঁড়াচ্ছে তার এর নির্দিষ্টভাবে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। যেটা এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হচ্ছে, কোর্টে দাঁড়িয়ে সওয়াল করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এই নির্দিষ্টভাবে অযোগ্যতার দাগিরা তারা নতুন পরীক্ষায় বসতে পারবেন না, বা তাদেরকে যদি নতুন পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে একই অপরাধের জন্য তাদেরকে দুবার শাস্তি দেওয়া হবে। কারণ ইতিমধ্যেই তাদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে, তাদের প্যানেল বাতিল করা দেওয়া হয়েছে, এগুলো বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি তো প্যানেল তো তাদের জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এবার তাদের জন্য কি বলা হয়েছে যে তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে রাজ্য সরকার তাদের বেতনের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তাদের কাছ থেকে বেতনের টাকা ফেরত নেওয়ার কোনো প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি, এরকমটাই খবর। কারণ এই ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কোন পদ্ধতিতে এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য বা দাগিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বারবার সওয়াল করা হচ্ছে এদের হয়ে কোর্টে দাঁড়িয়ে এদেরকে পরীক্ষায় বসতে যাতে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার এবং এসএসসি সওয়াল করছে। কিন্তু তুমি যদি দেখো যেটা যোগ্য চাকরি প্রার্থীরা বলছেন যে বারবার কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চেয়েছিল যে যোগ্যদের তালিকা, যারা সরকারকে ভরসা করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়েছিলেন তাদের নামের তালিকাটা, যারা সততার সঙ্গে চাকরি পেয়েছেন, একবার এসএসসি, কলকাতা হাইকোর্ট বা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিই। তাহলে পরে এই প্যানেলই বাতিল হতো না, এই বারবার এই সমস্যার মধ্যে পড়তে হতো না যারা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদেরকে। কিন্তু যারা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন একই সঙ্গে সবার ওএমআর সিট নষ্ট করে দিয়ে পুরো ব্যাপারটাকে এমন গণ্ডগোল পাকিয়ে দেওয়া হয় যে পরে কারা সততার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের নামের লিস্টই আর জমা দেয়নি এসএসসি বা রাজ্য সরকার, কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে, যার জন্যে পুরো প্যানেল বাতিল হয়ে যায়। ঠিক এইখান থেকেই প্রশ্নটা ওঠে যে যখন এই দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন এসএসসির চেয়ারম্যান, তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট সহ যারা কর্তা ব্যক্তি ছিলেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির, তাদেরকে এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল এবং তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করেছিল। সেই বিচার প্রক্রিয়া এখনও চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় যাদেরকে এই দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল তাদের সেই চাকরি প্রথম কথা হচ্ছে বজায় রাখার জন্য চেষ্টা করা হয়। কখনোই তাদেরকে নিজে থেকে কোনো পদক্ষেপ নিয়ে এসএসসি বা রাজ্য সরকার তাদেরকে চাকরি থেকে বের করে দেয়নি। তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে তারা ফের অংশগ্রহণ করতে পারে তার চেষ্টাও এখন রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে করা হচ্ছে। সুযোগ করে দেওয়া হয়েছিল, কোর্টে এসে আটকালো। ঠিক একইভাবে আমরা আগে দেখেছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যাতে সবাইকে, মানে যারা অযোগ্য যোগ্য সবাইকে অ্যাকোমোডেট করে নেওয়া যায়, সবাইকে চাকরিতে রাখা যায়, অর্থাৎ অযোগ্যদের কোনোভাবে বাদ না পড়তে হয়, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল এবং যা পরে কোর্টের অর্ডারে স্থগিত হয়ে যায় এবং যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। ঠিক এইবার আমরা আবার দেখলাম সেই একইভাবে অযোগ্যদের পাশে রাজ্য সরকার এবং এসএসসি দাঁড়াচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ, সেই সমস্ত কর্তা ব্যক্তিরা যারা জেলে রয়েছেন এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রতি এখনও সরকারের এত সহানুভূতি কেন? যারা সেই সময় সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ তারা তো জেলে রয়েছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে জেলের বাইরে কি এমন অনেকে রয়েছেন যাদের সহানুভূতি এখনও রয়েছে, যারা সরকারের ওপর প্রভাব তৈরি করছে এবং যে কারণে এসএসসি এবং সরকার এখনো পর্যন্ত ওই নির্দিষ্টভাবে চিহ্নিত দাগিদের জন্য সওয়াল করে যাচ্ছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে
তাদের হয়ে সওয়াল করে যাচ্ছে। ফলে এই নিয়ে প্রশ্ন উঠছে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন একটু তোমাকে বিরত করছি, এ নিয়ে প্রশ্ন উঠছে অনেক। তবে এবার আপনাদের সামনে রাখবো যারা যোগ্য চাকরিহারা, যারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কি বলছেন এরপর শুনুন। এটা একদম সঠিক সিদ্ধান্ত যে অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা কোনো না কোনোভাবে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তাদের পরীক্ষায় বসার কোনো অধিকার নেই, সেটা সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দিয়েছিল। এবং তার বিরুদ্ধে রাজ্য গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আমরা তীব্র নিন্দা জানাই। যে তারা কাদের পক্ষ নিচ্ছে, মানে রাজ্য কাদের পক্ষ নিচ্ছে? রাজ্য তাদেরই পক্ষ নিচ্ছে যারা কিনা দাগি এবং যারা কোনো রকমভাবে সমাজে যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদের পক্ষ নিচ্ছে। এটা সত্যি, এটা নিন্দনীয়। আমরা দিনের পর দিন রাস্তায় বসেছি, আমাদের অবস্থান মঞ্চ চলেছে, আমাদের অনশন মঞ্চ চলেছে, আমরা দিনের পর দিন পুলিশের মার খেয়েছি, রাস্তায় জলে ভিজেছি, রোদে পুড়েছি, কিন্তু রাজ্য সরকারের আমাদের প্রতি সেই সিম্প্যাথি, আমাদের প্রতি সেই সহানুভূতি নেই। হয়তো উনি শুধুমাত্র অসতেরই মা।